আমেরিকার পণ্য ব্যবহার করা কি হারাম? যদি হয় তাহলে আপনার আইফোন কোম্পানির ট্যাব মোবাইল ব্যবহার করেন, তাহলে এগুলো তো হারাম। তা আপনি ব্যবহার করেন কেন? কি কি ও, আমি তাহলে এই কি বলে ট্যাব, আইপ্যাড আর আইফোন ব্যবহার করি, এজন্য মোটামুটি এটা চোখে লেগে গেছে। সর্বনাশ করছে। আপনারা তো দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছেন। হঠাৎ মৃত্যু থেকে বাঁচার দোয়া কি? সেলুনে চুল দাড়ি কাটার পরে অনেক সময় মাসাজ করে দেয় শরীরে, এটি কি জায়েজ না না জায়েজ? হালাল হারাম জায়েজ না জায়েজ সম্পর্কে আমি ঠিক বুঝতে পারি না, তাই বুঝিয়ে বললে ভালো হয়। হুজুর, কোনো ব্যক্তি যদি জিনাহ করে আর পরে ভুল বুঝতে পারে আর এটি থেকে সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা চাওয়ার বিধান কি? স্বর্ণরূপার পানি দোকানে বাসায় বদনজর ভালো হবে ইত্যাদি নিয়তে এবং গর্ভবতী নারীদের লোহা মেজ টাইপের কিছু রাখা কি শিরকি বিশ্বাস? নামাজ কাজা গেলে কখন পড়তে হবে এবং সুন্নত ফরজ দুইটি পড়া লাগবে কিনা? নামাজ যদি কাজা হয়ে যায়, পারতপক্ষে কখনো কাজা করবেন না। এরপরেও যদি বাই এনি চান্স কাজা হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি পরবর্তী ওয়াক্ত আসার সাথে সাথে ইমিডিয়েটলি আপনি কাজা নামাজটা আদায় করে নেবেন। এবং সুন্নাত, সুন্নাতের বিষয় হচ্ছে, যদি কাজা নামাজ আদায়ের সময় আপনার হাতে সময় থাকে, সাপোজ আপনার ফজর কাজা হয়ে গেছে, ঘুম যখন ভেঙেছে ইমিডিয়েটলি আপনি কাজা আদায় করে নেবেন। যদি বিশেষ কোনো ব্যস্ততা প্রয়োজন না থাকে, তাহলে সুন্নাতটাও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সেলুনে চুল দাড়ি কাটার পরে অনেক সময় মাসাজ করে দেয় শরীরে, এটি কি জায়েজ না না জায়েজ? জি, যদি মাসাজ কেউ করে দেয়, মাথায় ঘাড়ে হালকা চাপ দিয়ে দেয়, তাহলে এতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। হালাল হারাম জায়েজ না জায়েজ সম্পর্কে আমি ঠিক বুঝতে পারি না, তাই বুঝিয়ে বললে ভালো হয়। ইসলামের হালাল হারাম জায়েজ না জায়েজ এই বিষয়গুলো এক কথায় আপনাকে জানানো যাবে না। এই বিষয়গুলো জানতে গেলে নিজেকে পড়াশোনা করা লাগবে এবং আপনার কাছে যে বিষয়টা সন্দিহান মনে হয়, যেটা কি জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, সন্দিহান বিষয়টা একজন আলেমের সাথে কথা বলে জেনে নেবেন। হুজুর, কোনো ব্যক্তি যদি জিনাহ করে আর পরে ভুল বুঝতে পারে আর এটি থেকে সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা চাওয়ার বিধান কি? একজন সাহাবী জিনা করে ফেলেছিলেন। জিনা করে ফেলার পরে রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল কথাটা শুনে না শোনার ভান করলেন। সে সাহাবী এসে বলল, আমি জিনা করে ফেলেছি। রাসূল শুনেও অন্যদিকে ঘুরে অন্য কাজ করা শুরু করলেন। এমন একটা অবস্থা যে তোমার কথাটা আমি শুনি নাই। ওই সাহাবী আবার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। রাসূল আবারও না শোনার ভান করলেন, অন্য কোনো কাজ করতেছেন। আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। এবার রাসূল বললেন, তুমি কি চাও? কারণ আমি তোমাকে সুযোগ দিচ্ছিলাম। তোমার কোনো পাপ যদি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ পায়, তাহলে প্রকাশ্য পাপের শাস্তি প্রকাশ্যভাবে দেয়া লাগবে। আর আমি সহ দুনিয়ার মানুষ যদি না জানে, তাহলে গোপনে গোপনে যদি তওবা করতে পারো, তাহলে গোপন পাপের তওবা গোপনভাবে যিনি ক্ষমা করে দেবেন তিনি কে? এখন পাপ যদি হয়ে যায়, এটা কি 10 জনকে জানাবেন নাকি মাফ চাবেন? এখন আমাদের দেশে আকাম কুকাম কইরা আবার 10 জনকে বুক ফোলায়া গল্প কইরা জানায়, এমন পাপিষ্ট আছে না নাই? আরো মানুষকে সাক্ষী রাখতেছে, আরো মানুষকে সাক্ষী রাখে। যেমন আপনি দেখবেন ফেসবুকে আজকালকার ছেলেমেয়েরা স্ট্যাটাস দেয়, রিলেশনশিপ উইথ অমুক, অর্থাৎ একজন ছেলে স্ট্যাটাস দিয়েছে যে আমি অমুক মেয়ের সাথে রিলেশনশিপে জড়ালাম। এই যে হারাম কাজটা সে করছে, রিলেশনশিপে জড়াচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, জিনা করছে, দুনিয়ার মানুষ কিন্তু এটা জানতো না। 2, 4, 6 মাস পরে আল্লাহ যদি হেদায়েত তাকে দিত, সে যদি তওবা করত, মাফ হয়ে যেত। কিন্তু তার জিনার সাক্ষী কিন্তু হাজার হাজার মানুষ হয়ে গেছে। সাবধান, মানুষকে পাপের সাক্ষী বানাবেন না, তাইলে আল্লাহ তাআলার কাছে মাফ পেতে পারবেন না। স্বর্ণরূপার পানি দোকানে বাসায় বদনজর ভালো হবে ইত্যাদি নিয়তে এবং গর্ভবতী নারীদের লোহা মেজ টাইপের কিছু রাখা কি শিরকি বিশ্বাস? স্বর্ণরূপার পানি দোকানে বাসায় ছিটিয়ে দিবেন, রাখবেন, বদনজর ভালো হবে,
এমন আকীদা ইসলাম শেখায় না। বদনজর কাটার ইসলামিক কিছু দোয়া আছে, ইসলামিক নিয়ম আছে, জাদু টোনা কাটারও ইসলামিক বিধান আছে। আপনি স্বর্ণরূপার পানি ছিটিয়ে দিবেন এমন কোনো বিধান রাসূল অথবা কোনো সাহাবাই কেরাম যেহেতু করেন নাই, এই জন্য স্বর্ণরূপার পানির উপরে যদি আপনার বিশ্বাস এসে যায় যে স্বর্ণরূপা তো দামি জিনিস, এর পানির দ্বারা বোধহয় বদনজর কাটে, এর পানির দ্বারা ব্যবসায় লাভ হয়, বরকত হয়, তাহলে অবশ্যই এটা একটি শিরকি এবং কুফরি আকীদা, এটা নিঃসন্দেহে বলা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীর সুস্থ হয়েছে? আপনি বলেছিলেন শিশুরা বালক হওয়া পর্যন্ত গোনা লেখা হবে না, বালক হয় কত বয়সে? বালক হয় এটা ব্যক্তি বিশেষ। আরব দেশের শিশুরা তারা অনেকে 9-10 বছর বয়সে বালক হয়ে যায়, তাদের ওয়েট ড্রিম শুরু হয়ে যায়। আবার বাংলাদেশে ভৌগোলিক অবস্থানের দিক থেকে 11-12-13 বছরও লাগে। শারীরিক অবকাঠামোর উপরে শিশুদের বালাগাত আসে। ছোট শিশু শিরিক করলে গুনাহ হবে? তাওবা করার সঠিক নিয়ম কি? মন থেকে শিরিক করার পর মাফ চাইলে মাফ হবে? মন থেকেও শিরিক করে, একদম খালেস নিয়তে শিরিক। ছোট মানুষ না বুঝে যে ভুল ত্রুটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুল ত্রুটি ধরবেন না, তাকে মাফ করে দিবেন। হঠাৎ মৃত্যু থেকে বাঁচার দোয়া কি? এটাও আমরা বোধহয় কবে যেন বলেছিলাম। হঠাৎ মৃত্যু থেকে বাঁচার দোয়া আমরা বলেছিলাম, আপনি শুনে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ, এটা হচ্ছে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার দোয়া। আমেরিকার পণ্য ব্যবহার করা কি হারাম? যদি হয় তাহলে আপনার আইফোন কোম্পানির ট্যাব মোবাইল ব্যবহার করেন, তাহলে এগুলো তো হারাম, তা আপনি ব্যবহার করেন কেন? কি কি? ও, আমি তাহলে এই কি বলে ট্যাব, আইপ্যাড আর আইফোন ব্যবহার করি, এজন্য মোটামুটি এটা চোখে লেগে গেছে। সর্বনাশ করছে, আপনারা তো দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছেন। আচ্ছা, বিষয় হচ্ছে আমেরিকার পণ্য ব্যবহার করা হারাম, এই ধরনের কথা আমি কিংবা কোনো আলেম বলেছে এমন কোনো কথা আদৌ আমার কানে আসেনি। তার কারণ হচ্ছে পণ্য ব্যবহার করা হালাল বা হারাম এটা সম্পৃক্ত হচ্ছে আপনি এটাকে কোন কাজে ব্যবহৃত করছেন। আপনি আমেরিকার তৈরি করা একটা ছুরি কিনছেন, ওই ছুরি দিয়ে মোটামুটি আপনি মুরগি জবাই করেন, ফল ফ্রুটস কাটেন, এটা কিন্তু হারাম না। কিন্তু আমেরিকার তৈরি করা ছুরি তো ভালো। আপনি যদি সৌদি আরবের মক্কার ইমাম সাহেবের কোম্পানির ছুরি দিয়েও মানুষ খুন করেন, তাহলে কি জায়েজ হয়ে যাবে? বিষয় হচ্ছে এই ডিভাইসগুলো, এটাকে চাইলে আপনি হারাম কাজেও ব্যবহার করতে পারেন, আবার ভালো কাজেও ব্যবহার করতে পারেন। আপনি আমাকে কোরআনের যে কোনো একটি আয়াতের তাফসীর জিজ্ঞেস করেন, যে কোনো একটি হাদিস জিজ্ঞেস করেন, আমার সামনে এখন লক্ষ লক্ষ টাকার বই পুস্তক নাই, কিন্তু এটার ভিতরে কোটি কোটি টাকার বই পুস্তক আছে। আপনি জিজ্ঞেস করা মাত্রই ওই আয়াতের তাফসীর কিংবা ওই হাদিসের রেফারেন্সটা আমি ইনস্ট্যান্ট এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে পারবো। এখন বিষয় হচ্ছে আইফোনের তো দোষ নাই, দোষ হচ্ছে ইউজারের, দোষ হচ্ছে এটা যিনি ব্যবহার করছেন তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।